নমস্কার প্রিয় দর্শক বন্ধু গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমার এই চ্যানেলের প্রতিবেদন আপনারা ফেসবুকেও দেখতে পাবেন। আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ফেসবুকেও তাই করুন, সঙ্গে সঙ্গে ফলো করুন। প্রিয় দর্শক, আজ এক শুভ দিন। আজ প্রভু জগন্নাথের পুণ্য রথযাত্রা। আজ পুরীতে মহা ধুমধামে তাঁর রথযাত্রার আয়োজন। বিভিন্ন জায়গাতেও এই আয়োজন হচ্ছে। সেই মতো মেদিনীপুর শহরেও প্রভু জগন্নাথের রথযাত্রার আয়োজন করা হয়েছে। জগন্নাথ দেব এই রথযাত্রার পিছনে অনেক যুক্তি, অনেক তথ্য আছে। তার মধ্যে একটি এই রকম যে জগন্নাথ দেব আসলে ছিলেন শবরদের দ্বারা পূজিত দেবতা। তিনি শবরদের মধ্যেই ছিলেন, বনবাসী সাধারণের দেবতা তিনি ছিলেন। পরবর্তীকালে তিনি নীলমাধব হয়ে সেখানে ছিলেন তাদের মধ্যে। সেই নীলমাধব পরবর্তীকালে রাজা কর্তৃক পূজিত হন। তার বিশাল বৈভব, মন্দির ইত্যাদি হয়। সেখানে মহা ধুমধামে সাড়ম্বরে তার পূজা অর্চনা হয়। নানা রকম বিধিনিষেধ আছে। সেখানে তার দর্শনেরও নানা রকম বিধিনিষেধ রয়েছে। এই জগন্নাথ দেবী কিন্তু তিনি যে সাধারণের দেবতা ছিলেন এটা প্রমাণ করতেই বৎসরে একবার সাধারণের মধ্যে নেমে আসেন, দুহাত বাড়িয়ে তাদের ডাকেন। সেখানে রাজার বৈভব নেই, সেখানে তিনি সকলের দেবতা, সকলেই তাকে দেখতে পারে, সকলেই তাকে তার রথ স্পর্শ করতে পারে, রথের রশি টানতে পারে। তিনি রাজার দ্বারা পূজিত হতে থাকেন। রাজপ্রাসাদের মতো মন্দির তাঁর, অতুল বৈভব এবং মহা সমারোহে তার পূজা করা হয়। কিন্তু তিনি যে সাধারণের দ্বারা পূজিত ছিলেন, সাধারণের মধ্যে থাকতেন, হয়তো তারই প্রতিফলন হয় এই রথযাত্রায়। তিনি এই বৈভবের আয়োজন থেকে সাধারণ মানুষের মধ্যে নেমে আসেন। যারা মন্দিরে তাকে গিয়ে দর্শন করতে পারেন না তাদেরও তিনি দর্শন দেন এইখানে এসে। তিনি সকলের হয়ে যান। তার এই যে রথযাত্রা, এই রথযাত্রাতে সমস্ত সম্প্রদায়ের মানুষই অংশগ্রহণ করে থাকে। তার এই রথযাত্রার বিশেষ বিশেষ নিয়ম কানুন আছে, সেগুলো আর আমি বলছি না। সে আমার মূল কথা বলতে চাইছি যেটা, যে তিনি অতুল বৈভব থেকে, রাজার আসন থেকে নেমে আসেন সাধারণের মধ্যে, দুহাত বাড়িয়ে থাকেন তাদের আলিঙ্গন করার জন্য। সঙ্গে থাকেন ভাই মানে দাদা বলভদ্র ও ভগ্নী সুভদ্রা।
এদের অবস্থান নিয়েও নানা তত্ত্ব রয়েছে। কেউ তান্ত্রিক মতে ব্যাখ্যা করেন সুভদ্রাকে শক্তির আর বলরামকে শৈব এই ধারণার প্রতিমূর্তি বলে থাকেন। আবার অনেকে বৌদ্ধদের ত্রিমূর্তি ত্রিসরঞ্জা তার সত্তা আরোপ করেন শ্রী শ্রী জগন্নাথের মধ্যে। তাই জগন্নাথ সকলের, পুরীতে জগন্নাথ ধামে সকল মতের মিশ্রণ হয়েছে। এইভাবে বাংলায় শ্রী চৈতন্যদেব এই কৃষ্ণ ভাবনা, এই জগন্নাথ পূজনের যে হরিসংকীর্তনের যে ধারা প্রবর্তন করেছিলেন সেটি মেনে আজও বাংলাতেও, উড়িষ্যার মতো বাংলাতেও জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়। কতগুলি বিখ্যাত জায়গা তো হয়, যেমন আপনাদের হয়তো জানা আছে মাহেশের রথ, যার উপর ভিত্তি করে ঋষি বঙ্কিমচন্দ্র রাধারানী নামে ছোট্ট উপন্যাসটি লিখেছিলেন। আছে মহিষাদলের রথ, এরকম আরো বিভিন্ন জায়গার রথ আছে, আমার ঠিক ঠিক মনে পড়ছে না এখন। আজকাল তো ইসকন, যেখানে যেখানে ইসকনের মন্দির আছে সেখানে এই রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে। মেদিনীপুর শহরও ব্যতিক্রম নয়। প্রিয় বন্ধু ও দর্শকরা, মেদিনীপুর শহরে বৈভবের রথযাত্রা আমি তুলে ধরলাম না। আমি এই রথযাত্রার প্রভাব শিশুদের মধ্যেও কেমন রয়েছে সেইটা দেখাবার জন্য শিশুদের দ্বারা পরিচালিত একটি রথ আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে অবশ্য বড়রাও আছেন, তারা তাদের সহায়ক হিসাবেই আছেন। দেখুন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আগামী উপস্থাপনার জন্য প্রস্তুত থাকবেন। আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মেদিনীপুর শহরে ছোটদের রথের রশি ছোটরাই টানছে, ছোট রথ, কিন্তু উৎসাহের কোনো অভাব নেই। প্রভু জগন্নাথ চলেছেন ছোটদের সাথে। জয় জগন্নাথ।